আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। এর আগে শিক্ষার্থীদের লং মার্চে বাধা দেয় পুলিশ, আহত হয় অন্তত ২৫ জন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। যমুনার ভেতরে যারা গেছেন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, আর আহতদের কি অবস্থা, সবশেষ বিস্তারিত তথ্য জানাবেন। জি, এসে এই মুহূর্তে যারা যমুনার ভিতরে গিয়েছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে ঢুকেছেন, তো সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছি যে আরও নতুন কিছু প্রতিনিধি গিয়েছেন, অর্থাৎ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তাকেও আমরা কিছুক্ষণ আগে প্রবেশ করতে দেখেছি। এবং জায়গাটাতে নতুন করে সেনাবাহিনী মোতায়েন হয়েছে, নতুন করে কার সাথে বসেছেন বা কে সেখানে আলোচনা করছেন সে বিষয়টা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে দাঁড়িয়েছি তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের সদস্য সচিব রয়েছেন আমাদের সাথে। তিনি কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আহত হয়েছেন। আপনার কাছে জানতে চাই, ভেতরের কোনো সংবাদ আছে নাকি, এবং সর্বশেষভাবে আপনারা আসলে কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? আমরা যতটুকু শুনেছি, ভেতরে বিসি স্যার, ট্রেজারার ম্যাডাম এবং সর্বশেষ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইজুদ্দিন স্যার গিয়েছেন। ওইখানে আলোচনা চলছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আলোচনায় কি বার্তা আসে এখনো আমরা জানি না, আমরা তার অপেক্ষায় রয়েছি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে কখনো পিছু পা হয়নি। অতি দ্রুত আমাদের দাবি মেনে না নিলে আমরা এই অবস্থান থেকে সরব না, কোনোভাবেই সরব না। আমরা শুনছিলাম একদম অনড় অবস্থানের কথা, যে অবস্থানের কথা আসলে আপনি বলছিলেন। এই যে অনেকে আহত হয়েছে, আহতদের জন্য আপনাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো দেখভাল করার মতো কোনো বিষয়াদি রয়েছে কিনা? আহতদের দেখার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ গিয়েছেন। তারপরেও সেটা খুবই অপ্রতুল, কিন্তু অতি দ্রুত ছাত্রদলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। যেমনটা আসলে আমরা শুনছিলাম যে আসলে সবাই আশাবাদী হয়ে আছেন ভেতরে যে মিটিংটা চলছে, আলোচনা চলছে, সেই আলোচনার সর্বশেষ সংবাদটি জানার জন্য। সেখান থেকে প্রতিনিধিরা ফেরত আসলে আমরা জানাতে পারবো যে সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে। তো ঈশিতা, এই ছিল এখান থেকে সর্বশেষ। ঈশিতা, লগ্ন, ধন্যবাদ আপনাকে।